দিদিভাই এই মন্দিরটা কোথাকার? তো এই মন্দিরটা কোথায় আছে? তো এই বাসন্তী মায়ের মন্দিরটা তোমার বাড়ির বলছো, এটা কোথায়? তো অনেকের অনেক কিছু জানার ইচ্ছা, আর অনেক কিছু কমেন্টও পেলাম আমার আগের ভিডিওটাতে। তো চলো তাই জন্য বড় ভিডিও নিয়ে এলাম। তার আগে বলি, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আর আমার বন্ধুদের বলি, যারা এখনও আমার বন্ধু হয়ে ওঠোনি তারা অবশ্যই আমার বন্ধু হয়ে ওঠো, পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন আছি রামচন্দ্রপুর, গাঁথি থেকে 7 কিলোমিটার দূরে। তো দেখতে পাচ্ছ এটা সার্বজনীন বাসন্তী পুজো। তো আমাদের বাসন্তী মন্দির যেরকম বাড়িতে আছে, এটা হচ্ছে সেই বাসন্তী মন্দির। তো তোমাদেরকে শেয়ার করবো, কে কি এর আগে এসছো এই রামচন্দ্রপুরে বাসন্তী মন্দিরে অবশ্যই জানিও। তার আগে আমি ঠাকুর দর্শন করাবো। তো এই প্রাঙ্গণটা আগে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, তারপর ঠাকুর দর্শন করবো। তো একটু ঘুরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখলে তারপরে আমি ঘাটে নিয়ে যাব, তার আগে আমি ঠাকুর দর্শন করেই চলে এসে। আছে উত্তর রামচন্দ্রপুর সার্বজনীন বাসন্তী দুর্গা মাতা মন্দির। এই মন্দিরটায় দর্শন করো ঠাকুরকে। দেখলে আমার বাড়িতেও জানো যে আমাদের বাসন্তী মন্দির আছে নিজেদের বাড়িতে। তো আমার দেখে খুব ভালো লাগলো, কারণ আমার মা এখানে বসে আছে, বাড়ির মা এখানে এসেছে। প্রণাম করে দেয় মাকে। তো ঠাকুর দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কমেন্টে সকলে লেখো জয় মা বাসন্তী। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটাও তোমরা কমেন্টে জানতে পারো। তার আগে চলো একটু ঘাট থেকে ঘুরে আসি, সেটা শেয়ার করবো না কেন, চলো। তো তোমাদেরকে শেষ পর্যন্ত ঘাটে নিয়ে এলাম। তো দেখো কত বড় পুকুর, সঙ্গে ঘাট। আর আমার তো পুকুর দেখলে খুব ভালো লাগে, কারণ আমাদের এলাকাটা পুকুর এলাকা নয়, নলকূপ এরিয়া। তো দেখো কত বড় পুকুর। আর তোমাদের কার কার পুকুরে স্নান করতে ভালো লাগে বা কাদের কাদের বাড়িতে পুকুর আছে অবশ্যই জানাবেন। আর এই রামচন্দ্রপুরে কারা কারা এই বাসন্তী মায়ের মন্দিরে এসছো সেটাও জানাতে ভুলবে না। তো আমার কিন্তু হেভি লাগছে, খুব হেভি লাগছে। আর হাওয়াটা দমকা হাওয়া। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না। তো চলো এখন টাটা, বাই।